জান্নাত থেকে যখন তাকে দুনিয়াতে প্রেরণ করলেন, হযরতে আদমকে পাঠালেন শ্রীলঙ্কাতে শৃঙ্খলে, আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন সেই জেদ্দাতে। 350 বছর কান্নার পরে তাদের মিলন মালা ঘটেছে সেই আরাফাতের ময়দানে। সুবহানাল্লাহ। এই জন্য আরাফাতের ময়দান দোয়া কবুলের জায়গা। আল্লাহর হাবিব বলেন, আল হাজ্জু ইয়াউমুল আরাফা, আরাফার দিনটাই হলো হজ। কেউ যদি ইচ্ছা করে, অনিচ্ছায় অথবা ইচ্ছায় আরাফার ময়দানে অবস্থান না করে, আল্লাহর হাবিব বলেন তার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। হজের রুকন হলো, ফরজ হলো 3টা, তার মধ্যে একটি হলো উকুফে আরাফা, আরাফায় অবস্থান করা। যেই আরাফাতে 350 বছর কান্নার পরে হযরতে আদম এবং হাওয়ার সাথে মিলন হয়েছে, সেই আরাফাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দোয়া কবুল করে নেন। হযরতে আদম ওই দিন একটা দোয়া করছিলেন, আল্লাহর কাছে সেই দোয়াটা এত ভালো লেগেছে, যেই দোয়াটা আল্লাহ পাক কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। হযরত আদম বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পারেন তো সবাই? পড়েন সবাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব, ইয়া রব, ও আমার প্রভু, যালামনা, জুলুম করেছি, আনফুসানা, নিজের নফসের উপরে, নিজের নফসের উপরে জুলুম করলাম। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ও আল্লাহ তাআলা, জীবনের সব খাতাগুলা আপনি মার্জনা করে দেন, জীবনের ভুল ত্রুটিগুলা মার্জনা করে দেন। জান্নাতে নিষিদ্ধ ফল ভক্ষণ করার পরে দুনিয়াতে প্রেরণ করলেন, 350 বছর কান্না করলাম, আল্লাহ তাআলা তওবাটা কবুল করেন নাই। আজকের এই দোয়া করে একজন ব্যক্তির উসিলা দিয়ে আপনার দরবারে ফরিয়াদ করলাম, আল্লাহ তাআলা আরশে আজিমের গায়ে একটা নাম দেখলাম, যেই নাম আপনার নামের সাথে সংযুক্ত করা, সেই নামের সেই ব্যক্তি, সেই নামটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই রকম কালেমাতে আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালামটা আমি আরশে আজিমের খুঁটিতে দেখতে পেলাম। নিঃসন্দেহে বলতে পারি আপনার সবচাইতে পছন্দের মানুষ তিনি হবেন। সেই মুহাম্মদ নামের উসিলায় জীবনের সব ভুলগুলো আপনি মার্জনা করে দেন। আল্লাহ পাক আরাফার ময়দানে তার দোয়া কবুল করে নিলেন। মা হাওয়া এবং আদমের সাথে মিলন হয়ে গেল। এই জন্য হাজিরা তখন আরাফাতের ময়দানে যান, প্রাণ খুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে। যেই যত দোয়া করবে আরাফার ময়দানে, সব দোয়া কবুল করবেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? দোয়া কবুল করার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? সব কিছুর মালিক একজন, তিনি কে? এই জন্য আল্লাহ পাক বলেন, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। সম্মান দেওয়ার মালিক একজন, তিনি কে? বেইজ্জতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। এর জন্য বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর চাইতে মহাশক্তিধর একজন আছেন, তার নাম হলো আল্লাহ। তিনার নাম কি? হযরত আদম এই বলে দোয়া করলেন।